বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। ঈদের ব্লগ দিতে আমার প্রায় 9-10 দিন লেট হয়ে গেল। 9-10 দিনই হবে, হ্যাঁ। কারণ হচ্ছে একটু ব্যস্ত ছিলাম, আর আমি একসাথে 2-3 দিনের ব্লগটা আর কি আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে সুযোগ হয়ে ওঠে না, ভয়েস দেওয়াটা একটু সমস্যা। আর আসলে সেটা কোনো কথা না, মানে আমার ভিউটা দেখে আমার তেমন একটা ভিডিওতে কাজ করার এখন ইচ্ছা থাকে না। ওই যে বলে না, আমি যদি পরিশ্রম করি সেটার যদি সুন্দর একটা ফল পাই তাহলে কিন্তু ঠিকই ভালো লাগে, কিন্তু ভিউ এত কম যে আমার আর কাজ করার কোনো আগ্রহই এখন হচ্ছে না কেন জানি। তারপরেও যেহেতু চ্যানেলটা চালাবো ভেবেছি যে কষ্ট হোক তারপরেও চালাবো, একটু কন্টিনিউ হয়তো না পারলেও দেখি কি করা যায়। তো আপনারা পাশে থাকলে আমার আর কি এগুলো গায়ে লাগবে না, কষ্ট করতে কোনো কষ্টই নাই। তো যাই হোক, অনেক কষ্টের কথা বলে ফেললাম আপনাদের সাথে। ঈদের দিন সকালবেলা নর্মালি যা করি, একটু সেমাই তৈরি করেছি ঘুম থেকে উঠে, তবে রান্নাবান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। বাবা ছেলেরা ঘুমাচ্ছিল নামাজ পড়ে এসে, কারণ এমনিতেও ঈদ চাঁদ রাত্রে না ঘুম হয় না কারোই না, আমার মনে হয় খুব খারাপ লাগে উঠতে। কিন্তু মেয়ে মানুষ তো, ঈদ নাই কিচ্ছু নাই, মেয়েদেরকে উঠতেই হবে, রান্না করতেই হবে পরিবারের সবার খাওয়ার জন্য, আনন্দের জন্য। রান্নাবান্না করতেছিলাম, ভালোই লাগতেছিল যেহেতু কোনো জ্বালানোর কেউ ছিল না, সবাই ঘুমাচ্ছিল, আমি আমার মন মতো রান্না করতেছিলাম, ভিডিও করতেছিলাম। তারপরে দেখেন প্রায় 1টা বাজে, সবাই উঠেছে, আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু পোলাওটা রান্না করা বাকি ছিল। তো ওরা উঠে গিয়েছে, ওদেরকে একটু ফ্রেশ করিয়ে দিয়ে গোসল টোসল করিয়ে দিয়ে সেমাই খাওয়াতে চেয়েছিলাম। ছোটো বাবুটা খায়নি, ঘুম থেকে উঠে কিছু খেতে চায় না, তো আমার হাজব্যান্ড আর আমার বাচ্চাটা বড় ছেলেকে দিয়েছি, তারপর আবার আমি রান্নায় চলে এসেছি। আর এটা হচ্ছে ঈদের পরের দিনের বিকালের ভিডিও। ওই দিন আর কোনো ভিডিও আমার শ্যুট করা হয়নি, আমি রান্নাবান্না শেষ করে একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তারপর আমার বাবা, আমার ভাই এসেছিলো আমাদের বাসায়, তো সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া করার পরে সবাই মিলে আম্মুর বাসায় গিয়েছিলাম কারণ আমার বাবা মা আবার পরের দিন গ্রামে যাবে, এর জন্য আর কি ওই দিনই সন্ধ্যার সময় গিয়ে দেখা করে এসেছি। তারপরের দিন খারাপ লাগতেছিল যেহেতু কোথাও যাওয়ার জায়গা নেই। আম্মুর বাসায় আমি নর্মালি ঈদের পরের দিন বেড়াতে যাই, কিন্তু তারা ঢাকায় ছিল না, এর জন্য আর কি একটু ঘুরতে গিয়েছিলাম। আর এই জায়গাটা হচ্ছে নদীর পাড়, আমার বাসার ঠিক অপোজিটে আর কি, পিছন সাইডটায় একদম সামনেই। তো গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে যে একটু দেখিয়ে আনি, ঘুরিয়ে আনি, নিজেরও মনটা ভালো লাগতেছিল না, ঘুরে আসলাম। দেখেন আমার ছোটো ছেলেটা কী কারণে আমাকে মারতেছে জানেন? ও যে তার বড় ভাই নৌকাতে গিয়েছে, সে কেন যেতে পারলো না। তা আমি বলতেছিলাম তুমি আমাকে মেরো না, তোমার বাবা এসে তোমাকে আবার রিপিট নিয়ে যাবে, 2 বাচ্চাকে একসাথে নেওয়াটা ঝামেলা, যেহেতু ঢাল দিয়ে নামতে হবে। তো সে তো কোনো কথাই শুনতেছিল না, আমাকে ইচ্ছা মতো মারতেছিল, আমাকে ভিডিও করতে দিচ্ছিল না। তারপরে ওর বাবা এসে ওকেও নিয়ে গেল, ওই নৌকাটা ওইখানে আর কি এমনিতে বেঁধে রেখেছে, তো বাচ্চারা গিয়ে গিয়ে ওইখানে ছবি তুলতেছে, উঠতেছে, আনন্দ পাচ্ছে আর কি। তারপরে হচ্ছে আমি একটু সূর্যের ভিডিওটা করেছিলাম, সূর্যটা ডুবতে বসেছে, ভালোই লাগতেছিল, লাল লাল রঙের। আর আমাদের এইখান থেকে আর কি ওই পারে যাওয়া যায় নৌকায় করে, ওই পার থেকে আবার এই পারে আসে, ওইখানেও মানুষজন থাকে আর এইখানটাতেও আসে আর কি। এটাকে নদীর পার বলে, আর ওই অপোজিট সাইডটাকে আমাদের এখানে বসিলা বলে। যারা যারা আমার আশেপাশে আছেন তারা এই জায়গাটা অবশ্যই চিনবেন, ঢাকার এইদিকে। তো বাচ্চাদেরকে নিয়ে একটু হাঁটাচলা করার পর কিছু খাবো ভাবছিলাম, কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, যার কারণে আর ওইখানে বসে খাওয়া হয়নি। দই ফুচকাটার প্রচণ্ড দাম চাচ্ছিল, মানে এই নর্মাল একটা জায়গা থেকে এত দাম দিয়ে কেন খাবো। বাবা বলছিল তোমাদেরকে ভালো জায়গায় নিয়ে যাবো, ওইখানে গিয়ে দই ফুচকাটা খাওয়াবো। তো নর্মাল ফুচকাটি নিয়ে এসেছিলো, এত পরিমাণে ভিড় ছিল যে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা ছিল না। বাচ্চা 2জনকে নিয়ে গিয়েছে দিতে, প্রচণ্ড মশা, এই আর কি। তারপরে চলে এসেছিলাম ফুচকা নিয়ে, খেয়ে দিয়ে নিয়েছি। এইটা হচ্ছে পরের দিন বিকালের ভিডিও, আমি নিজেই ঘরে চটপটি বানিয়ে নিয়েছিলাম। বিকাল বলতে এটা সকালে আমি চটপটির বুট সিদ্ধ দিচ্ছিলাম, এর আগের দিন রাত্রে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো একটু লবণ দিয়ে সিদ্ধ দিয়ে নিয়েছি। তারপরে প্রায় 2 ঘন্টার মতো লেগেছে সিদ্ধ হতে। এই যে এরকম দেখবেন যখন খোসাগুলো আলাদা হয়ে যায় তখন ভাবেন এটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো কিছু বেশি সিদ্ধ হয়েছিল, কিছু একটু কম। তো এই অবস্থাতেই আমি আর কি নামিয়ে নিব, কারণ হচ্ছে একটু শক্ত শক্ত আর কিছুটা একটু গলে যাবে, এরকমটাই খেতে আমার কাছে ভালো লাগে। আর এদিকে অন্যান্য প্রিপারেশন করে নিয়ে নিচ্ছিলাম, আসলে একটা চটপটি বানাতে অনেক কিছু করা লাগে।
আমি আর কি তেঁতুল ভিজিয়ে নিচ্ছিলাম, তেঁতুল ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিব, তারপর এটাকে চটকে এটার কাঠটা বের করে নিব। আর এদিকে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়েছি, এখন আলুটাকে আর কি আমি ছিলে তারপরে চটপটি বুটের সাথে মিশিয়ে নিব। আর এদিকে টকের মধ্যে আমি চিনি, লবণ আর হচ্ছে চটপটির মশলাটা দিয়ে দিব, আর একটু শুকনো মরিচও দিব। যেহেতু মশলার মধ্যে কিছুটা ঝাল থাকে, বেশি একটা আমি আজকে ঝাল ইউজ করিনি, শুকনো মরিচ অ্যাভয়েড করে ঝাল লেগেছিলো, কাঁচা মরিচ দিয়ে চটপটিটা খেয়েছি। তো এইখানে আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আর কি একটু শুকনো মরিচটাও ভেঙে দিয়ে দিচ্ছিলাম, দেখতে পাচ্ছেন হাত দিয়ে অল্প একটু দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ ছিল, তাছাড়া দেখতে কিন্তু পুরোটাই মনে হচ্ছিল যে বাইরে যে মামারা বিক্রি করে ওই রকম, ভালোই লেগেছিল খেতে। তো একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি, একটু ফ্লেভার আসবে এর জন্য। তো এই তো আমি এখানে শসা, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি, যার যতটুকু লাগবে নিয়ে নিবে। আর ডিমটাও আগেই গ্রেট করে রেখেছি, কারণ পরবর্তীতে গ্রেট করতে ঝামেলা মনে হয় আমার কাছে, যখন খাবো তখন উপর দিয়ে নিব। আর এদিকে চটপটিটা আর কি বিকালে নামিয়ে রেখেছিলাম, এখন ঠান্ডা হয়ে গিয়েছে, একটু চুলায় বসিয়ে দিচ্ছি আর একটু গরম করে নিলাম। আলু টালু সব যা যা মশলা লাগে সব জিরা, ধনিয়া, চটপটির মশলা দিয়ে এগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। একটু টকটাও দিয়ে দিব সামান্য। তো কে কে দেখেছেন আমার এই ভিডিওটি এ পর্যন্ত, তাদেরকে বলবো প্লিজ একটি লাইক দিবেন আর একটু সুন্দর একটি কমেন্ট করবেন কেমন হয়েছে আমার চটপটি রান্নাটা। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে যখন আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ঘরে রেডিমেড কিছু ফুচকা ছিল, সেগুলো আমি ভেজে নিচ্ছি। ফুচকাটা ভালোই লেগেছিলো, অনেকদিন আগে এনেছিল, কিন্তু একটু শক্ত করে ভেজে নিলে মুচমুচে হয়, একটু লেট করে ওঠালেই চলে, হালকা ব্রাউন কালার আসলে। তো এই তো দেখতে পাচ্ছিলাম চটপটির কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর এসেছিলো, খেতেও খুব ইয়ামি হয়েছিল। এই সবার জন্য বাটিতে সার্ভ করে নিচ্ছি, ডিম পরিমাণ মতো যা যা লাগে দিয়ে নিচ্ছি। আমার ছেলে দুজনকে পেঁয়াজ, ধনিয়া পাতাটা দিইনি, কারণ ওরা খাবে না, আর বাকি সব কিছু দিয়ে দিচ্ছি। তারপরে যার যার মতো শেষে নিয়ে নিচ্ছি বাটিতে, আমরা দোকানে গেলে যেভাবে কিনে খাই আর কি ওরকমভাবে সাজিয়ে নিচ্ছিলাম। তারপরে এর সাথে সাথে আমি রান্নার প্রিপারেশনও নিচ্ছিলাম, সেদিন একটু কাজ বেশি হয়ে গিয়েছিল। আসলে ঘরে কিছু তৈরি করে খেতে গেলে না অনেকটা পরিশ্রম করা লাগে, কিন্তু মন মতো খাওয়া যায়, আপনি পেট ভরে খেতে পারবেন, যতটুকু মন চায় ততটুকু, এমনকি হেলদি। তো এই তো বাচ্চাদেরকে ফুচকা দিতে ভুলে গিয়েছিলাম, তো আমার ছেলেটা কম্পিউটার সামনে বসে পড়েছিল, ওকে একটু ফুচকা ভেঙে দিয়ে আসছি, তো আমরাও একটু ভেঙে নিয়ে নিব। তারপর সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। তারপরে আমি রান্না করব, আজকে হচ্ছে একটু মুরগি রান্না করব, ভুনা খিচুড়ি করব, ওগুলোও রেডি করে নিয়েছিলাম। তো ফুচকাটা খাবো, চা খাবো, তারপরে আর কি রান্নাটা বসিয়ে দিব। বাবা আসার সময় মুরগি নিয়ে এসেছিলো, তো এই তো আমি মুরগিটা কেটে ধুয়ে হালকা ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে মশলাটাকে কষিয়ে আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে ভুনা খিচুড়ি করব। ওই দিন না আসলে ভুনা খিচুড়িটাও অনেক মজা হয়েছিল, ওই দিন কেমন যেন সব কিছু খুব ভালো লেগেছিল। তো এই তো আমি চাল, ডাল আর একটা 2 প্রকারের ডাল ছিল, মুগ ডাল, মসুর ডাল, ভালো করে ভেজে নিচ্ছিলাম মশলার সাথে। আর এদিকে ভর্তাটাও করে নেব, ধনিয়া পাতার ভর্তা। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।